আল্লাহর হাবিব জনাবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, যে ব্যক্তি তার জবান দ্বারা একবার আলহামদুলিল্লাহ বলবে, যে ব্যক্তি তার জবান দ্বারা একবার সুবহানাল্লাহ বলবে, একবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলার কারণে এই যে আমরা একবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললাম, এটার কারণে আসমান এবং জমিনের মাঝে যতটুকু জায়গা ফাঁকা আছে আমার বাজার এবং পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত যতটুকু জায়গা খালি আছে আমার দয়ার আল্লাহ আসমান এবং জমিনের মাঝে যতটুকু জায়গা ফাঁকা আছে এবং পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত যতটুকু জায়গা খালি আছে আপনার আমার আমলনামায় আল্লাহ এত পরিমাণে সওয়াব লিখে দিয়েছেন, জোরে বলা যাবে নাকি একবার সুবহানাল্লাহ? তো মোহতারাম হাজিরিন, তাহলে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললে লাভ আছে না নাই? জোরে বলুন, লাভ আছে না নাই? আসলে আমার ভাই, আমার বাজার, আমার বন্ধুরা, এই যে এরকম পবিত্র মজলিসে আল্লাহ তাআলা আসলে সবাইকে আনেন না, সবাইকে আনেন। এই যে আপনারা বসছেন, এখনো অনেক ভাইরা বসতে পারে নাই, আপনারা বসছেন কিন্তু এখনো অনেক ভাই বসতে পারে নাই। এই যে আপনারা বসলেন, সুবহানাল্লাহ বললেন, আলহামদুলিল্লাহ বললেন, আল্লাহ তাআলা কি করলো যে আসমান এবং জমিনের মাঝে যতটুকু জায়গা ফাঁকা আছে এবং পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত যতটুকু জায়গা খালি আছে এত পরিমাণে সওয়াব লিখে দিল। তো এই যে আমরা সওয়াবটা পাইলাম, এই সওয়াবটা আমার ভাইজানেরা পাইল না, তাহলে আমরা ভাগ্যবান নাকি ভাগ্যবান না? জোরে বলুন, বিশাল বড় ভাগ্যবান, বিশাল বড় কপাল থাকলে এরকম মজলিসের মধ্যে আসা যায়। আসলে আল্লাহ তাআলা এরকম মজলিসে তাদেরকে আনেন রে, যাদেরকে আল্লাহ তাআলা মন থেকে মহব্বত করেন, অতি ভালোবাসেন। যাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন তারা এরকম মজলিসের মধ্যে আসে, আর এসে আল্লাহর নাম জপে জপে হুজুরদের কোরআন তিলাওয়াত শুনতে শুনতে, হুজুরদের কোরআনুল কারীমের তাফসীর শুনতে শুনতে আল্লাহ রাব্বুল আলামিনের সওয়াব তাদের আমলনামায় একের পর এক যোগ হতেই থাকে। সুবহানাল্লাহ। তো আমরা ভাগ্যবান ব্যক্তি। তো এরকম ভালোবাসা আমাদের ভাইজানরা কেন পাইল না? আমাদের মনের মধ্যে প্রশ্ন, হুজুর আমি ভাগ্যবান হইলাম, আল্লাহ তাআলা আমাকেও যেমনি বানাইছে আমার বন্ধুকেও তেমনি বানাইলো। হুজুর আল্লাহ তাআলা আমাকে মায়া করে বানাইছে, আমার বন্ধুকেও বড় মায়া করে বানাইছে। আল্লাহ তাআলা তাদেরকে হিদায়াত দিল না, তারা মাহফিলের মঞ্চের মধ্যে পবিত্র আসনের মধ্যে বসতে পারল না, তার এরকম পবিত্র মজলিসের মধ্যে বসার তাদের সৌভাগ্য হইল না। কিন্তু আমাদের কেন হইল? প্রশ্ন আসতে পারে কি পারে না? জোরে বলুন না, প্রশ্ন আসতে পারে কি পারে না? আমার বাজার আল্লাহ রাব্বুল আলামিন এমনে এমনে কাউরে ভালোবাসে না, বরং আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা পাওয়ার জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের হিদায়াত প্রাপ্ত বান্দা হওয়ার জন্য কিছু কাজ করতে হয়। যেরকম ভাবে আপনি কারো কাছ থেকে 20,000 টাকা যদি ধার চান, হাওলাত চান, আপনার কি এই যুগে এমনি দিব নাকি? তো আগে তার সাথে খাতির জমাইতে হবে, আগে তার সাথে ভাব জমানোর পর, আগে তার সাথে মিল মোহাব্বত জমানোর পর তারপরেই সে না আপনার প্রতি সে সন্তুষ্ট হবে। এরপরে যখন পছন্দ হয়ে যাবে, এরপরে আপনাকে 20,000 টাকা চান বা 10,000 টাকা চান, সঙ্গে সঙ্গে বাড়িতে থাকলেই দিয়ে দেবে। কথা বলেন ঠিক কিনা? আমার দয়ার আল্লাহ আমার
মাওলা বড় আদর করে আপনাকেও বানাইছে, আমাকেও বানাইছে, আমার বন্ধুদেরকেও বানাইছে, আমার বাবাকে বানাইলো। কিন্তু আমার বাবা এরকম পবিত্র মজলিসে আসতে পারলো না, আপনি আমি আসতে পারলাম, আমার বন্ধু আসতে পারলো না, কিন্তু আমি আসতে পারলাম। তো আমার বন্ধুকে কেন ভালোবাসলো না? আমার বাবাকে কেন ভালোবাসলো না? আমার বাড়ির পাশে আমার চাচতো ভাই ছিল, তাকে কেন ভালোবাসলো না? কেন বা আমাকে আল্লাহ তাআলা এত ভালোবাসলো? আমার বাজানরা রে, যারা আমরা মাহফিলের মঞ্চের মধ্যে বসে গেছি, আমরা আরো 1 সপ্তাহ 2 সপ্তাহ আগে থেকে ভেবে রেখেছিলাম ওই যে কান্দাপাড়া অমুক জায়গায় যুব সমাজের উদ্যোগে একটা মাহফিল হবে। আমরা জানতাম কি জানতাম না? তো আমরা যখন শুনেছি, শোনার পর সেই দিন থেকে আমরা আলাদাভাবে একটা প্রস্তুতি গ্রহণ করা শুরু করে দিয়েছি যে আমি যদি ওইরকম পবিত্র মজলিসে যাই, আমি যদি মাহফিলে যাই, আমার জুব্বাটা বড় পরিষ্কার রাখা উচিত। কথা বলেন ঠিক কিনা? আমার টুপিটা যদি পরিষ্কার না রাখি, পবিত্র যদি না রাখি, এরকম পবিত্র মজলিসে আমি যাইতে পারবো না। আমার বাজার, তো এই যে পবিত্র মজলিসে আসার জন্য আমাদের পবিত্র করতে হয়েছে নিজের শরীরটাকে, নিজের পোশাক দিয়ে আগে পরিষ্কার করেছি। এই পরিষ্কার করার কারণে এই যে পছন্দনীয় কাজ করেছে, আগে থেকে উদ্যোগ নিয়েছি। এই উদ্যোগটাকে আমার দয়ার আল্লাহ, আমার দয়ার মাওলা পছন্দ করে নিয়েছেন। জোরে বলা যাবে নাকি একবার সুবহানাল্লাহ? আর জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহর সাথে কি কোনো রাগ আসেনি? আমার আল্লাহর সাথে কি কোনো রাগ আসেনি? তাহলে সুবহানাল্লাহ জোরে বলতে কি সমস্যা? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বাজার, যখন আমাদের বয়স আস্তে আস্তে একটু বেশি হয়ে যাবে, তখন সুবহানাল্লাহ মুখ দিয়ে বের হবে না? হবে। তখন সুবহানাল্লাহ আমাদের জবান দ্বারা এইভাবে বের হবে না যেইভাবে এখন বের হচ্ছে। তখনও বের হবে, এখনো বের হবে, কিন্তু তখনকার বের হওয়ার এখনকার বের হওয়ার মধ্যে আকাশ পাতাল পার্থক্য। কথা বলেন ঠিক কিনা? তো এই জন্য একজন লেখক বলেন, একজন শিল্পী বলেন যে যখন হবে বাতি আরে সঙ্গী হবে বাঁশের লাঠি, কিছু কিছু কম শুনবি তুই কানে। ঠিক না? তো মানুষ যখন বাতি হয়ে যায়, মানুষের যখন বয়স বেড়ে যায়, তখন মানুষের সঙ্গী সাথী আর কেউ থাকে না। এই যে এখন যেমন আমাদের যারা যুবক ভাইয়েরা আছে, প্রত্যেকেরই 10টা 20টা করে বন্ধু আছে না নাই? 10টা করে 20টা করে বন্ধু বান্ধব থাকে। বন্ধুকে যদি বলে বন্ধু ওই যে কান্দাপাড়া একটা মাহফিল হচ্ছে, মাহফিলে বিশাল বড় বড় দোকানপাট হবে, তো ওইখানে অনেক ধরনের নানা ধরনের জিনিসপত্র থাকবে, চল আমরা ওইখানে যাব। তো বন্ধুকে কল দিতে দেরি, বন্ধু আসতে দেরি করে না। এই জন্য বলে যখন হবে বাতি ওরে সঙ্গে হবে বাঁশের লাঠি, কিছু কিছু কম শুনবি তুই কানে। তো আমার বাজার, মানুষ যখন বয়স হয়ে যায়, বয়স হতে 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 যখন বাতি হয়ে যায়, এক পর্যায়ে বাতি হতে হতে তার বন্ধু আর থাকে না। আস্তে আস্তে সংসারের টেনশন, ছেলেপেলের টেনশন, স্ত্রীর টেনশন, বাবা মার টেনশন, কিভাবে বড় বড় বাড়ি করব, কিভাবে বড় বড় দালান কোঠা করব, এই নিয়ে টেনশন। টেনশন করতে করতে আস্তে আস্তে নিজের বন্ধুরা দূর হয়ে যায়, আত্মীয় স্বজন দূর হয়ে যায়। এক পর্যায়ে যখন বুড়ো মুরব্বী হয়ে যায়, নিজের বাচ্চা কাচ্চা তারাও নিজের বাবাকে আর পছন্দ করে না। কথা বলেন ঠিক কিনা? সবাই বলে শালার বুড়িয়া তাড়াতাড়ি বললেই বাঁচি যায়, শালার বুড়িয়া তাড়াতাড়ি বললেই বাঁচি যায়। আমাদের নিজেদের সন্তান কত কষ্ট করে, কত মায়া মোহাব্বত করে, কত আদর আপ্যায়ন করে সন্তানকে লালন পালন করি। তো লালন পালন করার পর সন্তান যখন আস্তে আস্তে বড় হয়, সন্তানকে বিবাহ দিই। বিবাহ করার পর অন্য এক বাড়ি থেকে একজন নারী নিয়ে আসে, বৌমা নিয়ে আসে। তো নিয়ে আসার পর এবার যখন ওই
ওই লোকটা আপনি যখন আস্তে আস্তে যখন মুরব্বী হয়ে যাবেন চুল দাড়ি পেকে যাবে, সমস্ত কিছু এই যে চামড়া টামড়া আস্তে আস্তে ভাঁজ পড়ে যাবে। ভাঁজ পড়ে যাওয়ার পর এরপরে আপনি কানেও শুনবেন আস্তে আস্তে কম কথা বলেন, ঠিক কিনা? কানেও কম শোনা শুরু করবে এবং আস্তে আস্তে বল শক্তি যখন কমে যাবে তখন আপনার সঙ্গে আর কেউ থাকবে না, তখন বাঁশের লাঠিটাই সঙ্গী হয়ে যায়। আছে না নাই? এরকম মুরব্বী মানুষ আছে না নাই? তো এই জন্যই কবি বলে, আরে যখন হবে বাতি ওরে সঙ্গী হবে বাঁশের লাঠি, আরে কিছু কিছু কম শুনবি তুই কানে, ও সেদিন বল থাকবে না হাতে, সেদিন বল থাকবে না হাতে বয়, আরে প্রেসারে মাথাটা ঘুরায়। আছে না নাই? আছে না নাই? তো যখন মুরব্বী হয়ে যায় প্রেসার আসে শরীরের মধ্যে, অসহ্য ধরনের অনেক ধরনের যন্ত্রণা শুরু হয়ে যায়। তো যখন প্রেসারের কারণে মাথাটা ঘুরে, এরপরে বলে বউ বউ ও গিন্নি একটু মাথাটা টিপে দাও না। আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? তো বলে বউ আমার মাথাটা একটু টিপে দিয়ে যাও না। তো বলে যখন বল কমিবে হাতে পায় ওরে প্রেসারে মাথাটা ঘুরায়, ছোট অক্ষর পড়বে না নয়নে নিরঞ্জনে। ছোট অক্ষর কি তখন দেখা যায়? মুরব্বীরা বলে হুজুর গো হুজুর, একটা সময় যে কিতাবের তালিম করতাম, ইশারা পরে আপনারা কিতাবের তালিম করে, একটা সময় আমাদের চোখ ভালো ছিল, বাতি ছাড়া বাল্ব ছাড়া আমরা চোখে দেখতাম। কিন্তু আস্তে আস্তে যখন আমার দাড়িটা পেকে গেল, আমার চুলটা পাকা শুরু হয়ে গেল, আস্তে আস্তে বয়স বাড়তে বাড়তে আমার চোখের জ্যোতিটাও কমে গেল। আছে না না? তো তখন বলে যে যখন বল কমিবে হাতে পায় ওরে প্রেসারে মাথাটা ঘুরায়, ওরে ছোট অক্ষর পড়বে না নয়নে নিরঞ্জনে, দিবে তোরে দোজখের আগুনে। আমরা যদি নামাজ না পড়ি, আমরা যদি এরকম পবিত্র মজলিসে যদি না আসি, তাহলে আল্লাহ তাআলা দোজখে দিবে না ভাই? আল্লাহ তাআলা দোজখে দিবে না? তো এই জন্য আমার ভাইদেরকে বলবো, যারা এখনো মাহফিলের এই মঞ্চের এদিক সেদিক যারা ঘোরাফেরা করছেন, দুনিয়া যাবতীয় জিনিস আপনারা দেখাশোনা করছেন, দেখছেন, ঘুরছেন ফিরছেন, গান বাদ্যযন্ত্র শুনছেন, বা বাড়ির মধ্যে অনর্থকভাবে বসে আছেন, তো সেই ভাইদের প্রতি আমার উদারত আহ্বান থাকবে, ভাই যখন আপনার চামড়াটা আস্তে আস্তে ঢিল হয়ে যাবে, তখন আপনার সন্তানরাও আপনাকে মানবে না, আপনাকে ভালোবাসবে না। তো তখন যদি আপনি যদি বুড়ো হওয়ার পর যদি সিজদা দেন, বুড়ো হওয়ার পর যদি আমল করেন, এই আমল আর সেই আমলের মধ্যে আকাশ পাতাল ব্যবধান। কথা বলেন ঠিক কিনা? তো মোহতারাম হাজিরিন, যেই কথা আসলে বলতেছিলাম, আমার বাজার ওই যে বলছিলাম যে আল্লাহ তাআলা এরকম মজলিসে আনেন না। আসলে ভাই হিদায়াত, তাওফিক, হিদায়াত এই বিষয়টা আল্লাহ তাআলা আসলে সবাইকে দেন না। হিদায়াত এক জিনিস এবং তৌফিক বিষয়টা আর এক জিনিস। আল্লাহ তাআলা তৌফিক কাদেরকে দেন এবং হিদায়াত কাদেরকে দেন, সেই বিষয় নিয়ে আজকের আলোচনা করব ইনশাআল্লাহ। আমার দয়ার আল্লাহ, আমার দয়ার মাওলা কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেন, আমার দয়ার আল্লাহ, আমার দয়ার মাওলা কুরআনুল কারীমের সূরা 25 নম্বর পারা 2 নম্বর পারার মধ্যে বলে, 2 নম্বর পৃষ্ঠার মধ্যে বলেন, ফারিকু ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈদ। একটু জোরে জোরে বলা যাবে নাকি? আল্লাহু আকবার। আরো জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আমার দয়ার আল্লাহ, আমার দয়ার মাওলা আমাদের জন্য 2টা রাস্তার ব্যবস্থা করে রেখেছেন। কয়টি রাস্তার বাজার?
দুইটা রাস্তার ব্যবস্থা করে রেখেছেন। ফারিকুম ফিল জান্নাহ, এই যে আমরা যে দুইটা ভাগে বিভক্ত, একটা হলো ফারিকুম ফিল জান্নাহ, একটা হলো জান্নাতের রাস্তা, জান্নাতের ভাগ, আর একটা ভাগ ফারিকুম ফিস সাঈদ, আর একটা ভাগ হলো, আর একটা ফরিক হলো জাহান্নামের রাস্তা, জাহান্নামের ভাগ। কথা বলেন ঠিক কিনা? তো আমার বাজার, কারা জান্নাতে যাইবে আর কারা জাহান্নামে যাইবে, কারা ফারিকুম ফিল জান্নার রাস্তার অনুসারী আর কারা ফারিকুম ফিস সাঈর, সাঈরের রাস্তার অনুসারী, তাদের কথা আমি বর্ণনা করব। আমার বাজান গো, আসলে আল্লাহ তাআলা সবাইকে হিদায়াত দেন না, সবাইকে ভালোবাসেন না। তো ভালোবাসার মতো আসলে কিছু কাজ করতে হয়। তো দুনিয়ার মধ্যে আমরা কেমনে চলবো, কেমনে আল্লাহ তাআলার পছন্দনীয় বান্দা হইব, কেমনে আল্লাহ তাআলার প্রেমিক হইব, কেমনে আল্লাহ তাআলার ভালোবাসার বান্দা হইব, এটা আমাদের রাসূল, আমাদের নেতা আমাদেরকে শিক্ষা দিয়েছেন কি দেন নাই? কথা বলেন, এটা আমাদের রাসূল আমাদের নেতা শিক্ষা দিয়েছেন কি দেন নাই? আমাদের রাসূল আমাদেরকে শিক্ষা দিয়েছেন, আমাদের পথ বদলায় দিয়েছেন যে এমনে চললে ভালো হবে, এমনে চললে ভালো হবে না। আমরা যদি মসজিদে যাই তাহলে আমরা ফারিকুম ফিল জান্নাহ, এই রাস্তার মধ্যে আমরা আসি, বোঝা যাবে আমার বাজার। আর যদি আমরা মসজিদের মধ্যে নামাজ পড়তে না গিয়ে বন্ধু বান্ধবের আড্ডা যে সিনেমায় যাই, তাহলে বুঝতে হবে আমরা জাহান্নামের রাস্তার মধ্যে আছি। কথা বলেন ঠিক কিনা? আমার বাজার, আমরা যদি মাহফিলের মঞ্চের মধ্যে আসি, বড় বড় আলেম ওলামাদের কথাবার্তা শুনি, কোরআন হাদিসের আলোকে কথাবার্তা শুনি, তাহলে বুঝবেন আমরা জান্নাতের রাস্তার মধ্যে আছি। আমার বাজার, আর যখন দেখবেন যে না কোরআন হাদিসের কথা আমাদের ভালো লাগে না, কোরআন সুন্নাহর কথা আমাদের ভালো লাগে না, টুপি আমাদের ভালো লাগে না, ইসলামী কোনো মজলিস আমাদের ভালো লাগে না, মসজিদ মাদ্রাসা ভালো লাগে না, আলেম ওলামা দেখলে আমাদের মাথা চুলকায়, আমার বাজান গো, তাহলে বুঝবেন যে আমি হিদায়াতের রাস্তার মধ্যে নাই, আল্লাহ তাআলার ভালোবাসার রাস্তার মধ্যে নাই, আমি ফারিকুম ফিল জান্নার রাস্তার মধ্যে নাই, আমি এখন চলে গেলাম ফারিকুম ফিস সাঈর, মানে জাহান্নামের রাস্তায়। জোরে বলা যাবে না কি ঠিক কিনা? আমার বাজার, হিদায়াত আল্লাহ তাআলা ওই যে বললাম সবাইকে দেন না। তো যারা এই ধরনের পছন্দনীয় জায়গায় আসেন, এই ধরনের জিনিস যাদের কাছে ভালো লাগে, আল্লাহ তাআলা তাদেরই হিদায়াত করেন। কথা বলেন ঠিক কিনা? আর যারা এই ধরনের জিনিসকে যারা ভালোবাসেন না, আল্লাহ তাআলা তাদেরকে হিদায়াত দেন না, যেমনি দেন না আবু জেহেলকে। কথা বলেন ঠিক কিনা? আমার বাজার, আবু জেহেল ছিল আমার দয়ার নবী, আমার মায়ের নবীর চাচা, তারপরেও কিন্তু হিদায়াত পান নাই। কেন পান নাই? যে বারবার আমার রাসূল বারবার দাওয়াত দিত, আমার চাচা যান, চাচা গো, আপনি একটু কালেমাটা পড়েন না, আপনি আল্লাহতে বিশ্বাস হন না, আমাকে যে আমার দয়ার আল্লাহ, আমার দয়ার মাওলা শেষ নবী হিসেবে পাঠাইছে, একটু বিশ্বাস করেন না, একটু ঈমান আনেন না। তো যতবার আমার দয়ার নবী যতবার তার কাছে কালেমার দাওয়াত নিয়ে গেছেন, ততবারই আবু জেহেল কপাল ফাটার মতো, কপাল পোড়ার মতো আমার রাসূলকে ফিরিয়ে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমার রাসূল এরপরও বারবার দাওয়াত দিয়ে গেছেন, বারবার দাওয়াত দিয়ে গেছেন, কারণ আমার রাসূলের দায়িত্বই ছিল এইটা। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দায়িত্বই ছিল যে এইটা, যে আমার উম্মতকে কেমনে আমি জান্নাতে নিয়ে যাব, সে আমার চাচা হোক, ভাই হোক, বা দূরবর্তী আত্মীয় স্বজন হোক, যেই হোক না কেন, আমার উম্মতদেরকে জান্নাতে আমারই নিতে হবে। কথা বলেন ঠিক কিনা? তো যখন তার চাচাকে একের পর এক দাওয়াত দেয়, আবু জেহেল বলে, মুহাম্মদ তুমি বড় জাদুকর, আরে মুহাম্মদ তোমাকে আমি নবী হিসেবে মানতে পারবো না, তোমাকে আমি রাসূল হিসেবে মানতে পারবো না, তবে ওগো মুহাম্মদ
তুমি যদি আমাকে একটা বিশ্বাস যদি আমাকে দেখাইতে পারো, একটা কাজ যদি বিশ্বাস করাইতে পারো, তাহলে তোমাকে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে শেষ নবী হিসেবে তোমাকে আমি গ্রহণ করব। এবার বলে চাচা যান, আপনি বলুন দেখি, হিদায়াতের মালিক তো আমি না, হিদায়াতের চাবিখানা তো আমার কাছে না, তবে আমি চেষ্টা করে যাব আপনার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য ইনশাআল্লাহ। যদি আমার মাওলা, আমার দয়ার আল্লাহ হিদায়াত লিখে থাকে, তাহলে আপনি হিদায়াত পাবেন। তো আমি চেষ্টা করে যাব আপনার প্রশ্নের জবাব দেওয়ার জন্য। এবার বলে ওগো মুহাম্মদ আমার ভাতিজা, হঠাৎ করে একদিন আসার পরে বলতেছে, ওগো মুহাম্মদ বলো তো দেখি আমার হাতের মধ্যে কি আছে। আমার নবীকে বলতেছে, মুহাম্মদ ওগো ভাতিজা, তুমি নাকি নবী, তুমি নাকি শেষ নবী, তুমি নাকি আল্লাহর রাসূল। যদি আল্লাহর প্রেরিত রাসূল হও, তাহলে তো অবশ্যই তুমি জানবা যে আমার হাতের মধ্যে কি আছে। তো এবার যখন প্রশ্ন করলো, এবার প্রশ্ন করার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে তো আসলে হিদায়াতের চাবিখানা ছিল না। তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, আর তিনি আলিমুল গায়বও ছিলেন না, অদৃশ্যের জ্ঞানও তার কাছে থাকতো না, তবে অন্যরকম ধরনের একটা নূর তার কাছে থাকতো। কথা বলেন ঠিক কিনা? তো আল্লাহর কাছে এবার ফরিয়াদ জানাও, ও আল্লাহ, ও গো দয়ার আল্লাহ, আমি জানি না এই হাতের মধ্যে কি আছে। আল্লাহ তুমি ছাড়া কেউ আলিমুল গায়ব না, তুমি যদি না জানায় দাও, তুমি যদি না বলে দাও, এটা আমার পক্ষে কখনোই বলা সম্ভব না। আল্লাহ গো, জানি না এটার কারণে আমার চাচা আবু জেহেল হিদায়াত পাবে কিনা। এবার বারবার যখন আল্লাহর কাছে বলে, আল্লাহ তাআলা ওই হাতের ভিতরে যেটা ছিল সেটার জবান চালু করে দিয়েছেন। এবার আমাদের নেতা, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ওগো চাচা আপনার হাতের মধ্যে কি আছে আমি যদি বলে দিতে পারি, তবে কি আপনি কালেমা পড়ে মুসলমান হইবেন? এবার আবু জেহেল বলে ঠিক আছে ভাতিজা, তুমি আগে বলোই না দেখি, তুমি যদি বলো, তুমি যদি বলতে পারো আমার হাতের মধ্যে কি আছে, তাহলে আমি কালেমা পড়ে মুসলমান হব। এবার বলতেছে আমি বলবো না, ওই হাতের মধ্যে যা আছে সেই জিনিসটাই যদি বলে দেন, সেই জিনিসই যদি বলে যে না আমি আল্লাহর প্রেরিত একজন রাসূল, আমি শেষ নবী, তো আপনি কি তাহলে আমাকে মানবেন নি? আপনি কি কালেমা পড়ে মুসলমান হয়ে যাবেন নাকি? এবার আবু জেহেল বলে তাহলে তো অবশ্যই আমি মুসলমান হয়ে যাব। এবার বলতেছে চাচা একটু কানে নেন না, আপনার যে হাতের মধ্যে আপনি যে জিনিসটা রাখছেন, ওই জিনিসটা একটু কানের কাছে নেন না। এবার যখন আবু জেহেল কানের কাছে নেওয়ার সঙ্গে সঙ্গে বলে লা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলা যাবে নাকি একবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? আরো জোরে বলুন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।